হয় আপনি নিজেই ট্রিটমেন্ট করেন বা মক্কেলকে দিয়ে করেন, সেটাও প্রসেস জানিয়েছি। এবার দেখা গেল যে রুগী খুব ভয়াবহ অবস্থা রয়েছে, চলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, সেই সমস্ত রুগীকে এভাবে দেখলেও হবে, কিন্তু সেই সময় জিন মারবেন না, যেহেতু তার হাত জিনের হাত, তার শরীর জিনের শরীর হয়ে গেছে, তার রক্তের মধ্যে মিশে গিয়েছে। এই সমস্ত রুগীগুলোকে হঠাৎ করে জিন মারবেন না, জবাইও করবেন না, বোতলও ভরবেন না। ওই যে আপনাদের ওই একটা নকশা দিতে বলেছিলাম, ওই 4 ফারিস্তার নাম লিখে দিয়ে দিবেন, ভিজিয়ে ভিজিয়ে খাবে। খাওয়ার পর রুগীকে একটু বলবেন ভালো মন্দ খাওয়ার জন্য, যাতে তার শক্তি, ইমিউনিটি, এনার্জি ফিরে আসে। এবং যখন সে নিজের ইচ্ছায় হাঁটা চলাফেরা করতে পারবে, তখন যদি শরীরের মধ্যে 10 জন জিন থাকে, 5 জনকে অ্যারেস্ট করেন, ধরেন বা জবাই করেন বা বোতলে বন্দি করেন। চালাক লোক অনেক সময় বোতলে বন্দি করে দেয়, যে রুগীকে যদি খারাপ আবার করে দেয়, তো এদেরকে কিন্তু বন্দি রেখেছি, মেরে ফেলবো না, শাস্তি দেবো, কিন্তু বোতলে আয়াতগুলো পড়ে পড়ে ফু দিলে শাস্তি পেতে থাকবে। যতগুলো আজাবের আয়াত রয়েছে, টেকনিকের উপর কাজ চলবে আপনার। সব কিছু তো আমি গুলিয়ে